রমজান মাস কেবল রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, এটি পাপ মুক্তির মাস, এটি আল্লাহর দরবারে ফিরে আসার সেরা সময়। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। আর একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে কল্যাণকামী, অগ্রসর হও, হে পাপাসক্ত, বিরত হও। এবং আল্লাহ তাআলা প্রত্যেক রাতেই বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ভেবে দেখুন, প্রতিটি রাতে মুক্তির ঘোষণা হচ্ছে, প্রতিটি রাতে জান্নাতের দরজা খোলা হচ্ছে। এ যেন আসমান থেকে নেমে আসা এক অফার, এক আহ্বান, এক দয়া। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই আহ্বানে সাড়া দিচ্ছি? শুধু জিন শয়তানকে বন্দী করলেই হবে না, আমাদের নফস শয়তানকেও দমন করতে হবে। আর তার সবচেয়ে বড় উপায় হলো তওবা এবং ইস্তেগফার। তওবা মানি শুধু মুখে বলা নয়, তওবা মানি গুনাহ ছেড়ে দেয়া, ভুল পথ থেকে ফিরে আসা। আর ইস্তেগফার মানি আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া এবং দৃঢ় অঙ্গীকার করা যে আর সেই গুনাহে কখনোই ফিরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহসমূহের জন্য কাফফারা হয়ে যায়, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। অর্থাৎ রমজান শুধু একটি মাস নয়, এটি একটি বিশাল সুযোগ, গত বছরের ভুলগুলো মুছে ফেলার সুযোগ, নতুন করে শুরু করার সুযোগ। তাই আসুন এই রমজানে আমরা বেশি বেশি বলি আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি তওবা করি, নামাজে কান্নাকাটি করি, রাতের নির্জনে আল্লাহর কাছে মাথা নত করি। হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান, হয়তো এই রমজানই আমাদের নাম লেখা হবে মুক্তিপ্রাপ্তদের তালিকায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।